এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যে সহিংসতার পরিচয় দিয়েছেন তা রাজনৈতিক সংস্কৃতির ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আজ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রথমে গঠিত ৬টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে অর্ধেক বাস্তবায়িত হয়েছে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল, যে ঐক্য ফ্যাসিবাদকে এবং ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করেছে। এই সনদ তারই ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে আমাদের সকলকে অগ্রসর হতে হবে। গণতান্ত্রিক উত্তরণ অর্থাৎ একটি জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে নাগরিকের মানবিক মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সামাজিক সুবিচার নিশ্চিত হবে, তেমন একটি রাষ্ট্রের জন্য আমরা সকলেই অঙ্গীকারাবদ্ধ। প্রথম যে 6টা সংস্কার কমিশন হয়েছিল, এর মধ্যে তারা যে প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবগুলোর মধ্যে আমরা আশু বাস্তবায়নযোগ্য যেগুলি আছে বাছাই করে আমরা অর্ধেকের মতো অলরেডি ইমপ্লিমেন্ট করেছি এবং আমাদের যে লক্ষ্য আছে ডিসেম্বরের আগে ইনশাআল্লাহ আমরা অন্তত 70% মতো কমপ্লিট করে যেতে পারবো। 5টা কমিশনের বিষয় নিয়ে আমাদের ফয়জুল কবির খান ভাই আছেন, আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার আছেন, ওনাদের নেতৃত্বে ওই 5টা কমিশনের কোন জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে ইতিমধ্যে কাজ হচ্ছে, কিছু কাজ অলরেডি শুরু হয়েছে। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবেই এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট নয়। সংস্কার মতো চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। বিচারে কখনো টাইম লিমিট করা যায় না, ও বিচার হবে তাহলে সেটা চলবে যে গভর্নমেন্টই আসুক, কিন্তু নির্বাচনকে এটার কন্ডিশনাল করা যাবে না। যে কোনো মূল্যে আমাদেরকে নেক্সট ইলেকশন যে টাইম লাইন আপনি ঘোষণা করেছেন, নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন, সেই টাইম লাইনে নির্বাচন হতেই হবে। ঐকমত্যের ভিত্তিতে যে সনদটা প্রণীত হয়, তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষমান বিকল্প হবে, সেটা এই সনদের ভিত্তিতে হলে সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, গ্রহণযোগ্য হবে। বিশ্বভাবে আমাদেরকে ওয়েলকাম জানাবে, আমরা একটা মডেল স্থাপন করতে পারব। এরকম একটা বড় ধরনের অভ্যুত্থান, রক্তাক্ত অভ্যুত্থানের পরে একটি দেশ একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে যে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা, উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। সেক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐকমত্যের জায়গা আমাদেরকে পৌঁছাতে হবে।